তারপরেই গুলি চলবে। 1 2 3। মা কি হচ্ছে? আপনি এরকম কেন করছেন কাকিমা? চোখ করুন কাকিমা। আর এখানে এতজন ডাক্তার আছে, কিচ্ছু হবে না আপনার। কাকিমা কি হয়েছে? সবটা তো ঠিক ছিল কাকিমা, চোখ করুন না। আনন্দী কি বুঝছো? পালসটা ঠিক আছে? কি হলো আনন্দী? চুপ করে আছো কেন? বলো না আনন্দী। আরে মশাই চুপ করে আছেন কেন? কিছু বলুন না। একটা অ্যাটাক হয়েছে মনে হচ্ছে। কি বলেন আপনি? কি বলেন? অ্যাটাক মানে? হার্ট অ্যাটাক? আসলে কখনো মানে এতটা মানসিক চাপ উনি নিতে পারেননি। আন্টি আপনি আমাকে এত ভালোবাসতেন আমি তো কোনোদিন বুঝতেই পারিনি। ফোন লুকিয়ে রেখে পরিস্থিতি জটিল করে তুমি আমাদের এই জায়গায় নিয়ে দাঁড় করালে। আমার মায়ের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দেখুন আপনি কিন্তু তোষার সাথে এভাবে কথা বলতে পারেন না। আলবাত পারি আমি। আজকে শুধুমাত্র ওর অতি চালাকির জন্য এই পরিস্থিতির শিকার আমরা। আমি তো ভালোর জন্যই ফোনটা আমার কাছে রেখেছিলাম, কিন্তু ওটা দিয়ে আমি পুলিশে কোনো খবর দেইনি, আমি কোনো কন্ট্যাক্ট করিনি পুলিশের সাথে। যাও সেটা এনাদেরকে বোঝাও এবার। কাকে কি বোঝাবে? ইটস টু লেট। এখন আমার মাকে ট্রিটমেন্টটা করতে দিলে হয়। কে আটকাবে কাকিমার চিকিৎসা? কাকিমার চিকিৎসা কে আটকাবে? এই धीरे धीरे क्या चल रहा है यहाँ पे? এই আপনি তাকান আমার দিকে। आप मुझसे बात कर रहे हो? मुझे ये भी बढ़िया है। হ্যাঁ বলুন। আপনাকেই তো বলবো, কারণ মারার হুমকিটা তো আপনিই দিচ্ছেন। এবার আমার কথাটাও আপনি শুনে রাখুন, কাকিমার যদি কিছু হয়ে যায় না তাহলে আপনাদের কাউকে ছাড়বো না। আদি প্লিজ আপনি শান্ত হন। এই একদম না, আমাকে আটকানোর চেষ্টা করবেন না। আজ কাকিমার হার্ট অ্যাটাক হচ্ছে শুধুমাত্র এই লোকগুলোর জন্য। এই হলো নারীর টান। কিছু মনে থাক আর না থাক, এই টান তুমি অস্বীকার করতে পারবে না দাদা ভাই। ডক্টর লাইরি, আপনি আপনার মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। একদম কিচ্ছু ভাববেন না, যা লাগে আমি ব্যবস্থা করে দেবো। আপনি জাস্ট ট্রিটমেন্টটা করুন। रुक 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 हो गया? जिसको जो बोलना था, जो करना था कर लिया। এবার আমি বলি, आप चलूं। ওনার হার্ট অ্যাটাক হয়েছে। मैंने पूछा क्या? पूछा मैंने। ক্যাপ্টেন এখানে শুয়ে আছে আর আপনারা সব ডাক্তার এখানে দাঁড়িয়ে আছেন। সহ্য করবো না আমি এইসব, কিন্তু বলে দিচ্ছি। চলুন কাজ শুরু করুন, চলুন। ওনার হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি যদি আমরা ওনার ট্রিটমেন্ট না করি। बाकी लोगों के बारे में मुझे नहीं पता, किंतु आपने একদম মুখ খুলবেন না। যতটা বলার ছিল, যতটা করার ছিল, তার থেকে অনেক 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 বেশি আপনি করে ফেলেছেন। এখন একদম চুপ। बहुत बढ़िया, तब से नौटंकी चालू है इन लोगों का। अच्छा किया जो भी किया। দেখুন ম্যাডাম, আমরা ক্যাপ্টেনকে হেলিকপ্টার করে উড়িয়ে নিয়ে যাওয়ার পর আপনারা মান মার্জি মতন চাইছে তাই করুন, কিন্তু এখন এই মুহূর্তে আমরা যা চাইবো তাই হবে। ক্লিয়ার? মনমর্জি মতো কাজ মানে মনমর্জি তো আপনারা করছেন। দেখতে পাচ্ছেন চোখের সামনে মানুষটা অসুস্থ হয়ে পড়লো, ওরকম একটা বড় অ্যাটাক হলো ওনার, তারপরেও আপনারা এইসব কথাগুলো বলে যাচ্ছেন। আরে বাবা, আপনাদের ক্যাপ্টেনের তো তবু হার্টটা চলছে, ওনার তো সেটাও চলছে না, বুঝুন একটু। দেখলে কেমন ডাক্তারের মতো কথা বলছে, জানে ম্যাডামও মা নয়,
তাও মায়ের মতো দরদ দেখাচ্ছে। হি ইজ ব্যাক। এখনো পুরোপুরি ব্যাক না করলেও খুব বেশি দেরি নেই, চিফ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যদি না ওরা বন্দুক চালায়, তোমার মুখে কি কিছুই আটকায় লাই? আরে এত কিছু কেন বুঝবো আমরা? হ্যাঁ, আমরা তো যখন ইচ্ছে যাকে ইচ্ছে গুলি করে উড়িয়ে দিতে পারি, তাই না? দেখো ভাই, বেশি পরেশানি হবে না, এখানেই খেল খতম করে দেবো। কি বলছেন আপনি? আপনি কাকিমাকে গুলি করার কথা বলছেন? আদি, আপনি প্লিজ এবার চুপ করে যান। बस इसकी दिमाग चलती है, बाकी किसी का नहीं चलता। আমাদের কাজ না করতে দিলে কি হবে, बस यही समझा। আরে কি করছে কি ওরা? বিজয়কে ডাক্তার দেখছে না কেন? এইভাবে কি পড়ে থাকবে নাকি? আপনি শান্ত হন প্লিজ। অফিসার অফিসার প্লিজ প্লিজ কিছু একটা করুন, বিজয়কে একটু ডাক্তার দেখতে বলুন। ও তো এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে ডাক্তারবাবু। দেখুন আমাদের দুজন ভেতরে রয়েছে, ওরা তো চেষ্টা আরে করছে। কি চেষ্টা করছে? আপনাদের লোক ভিতরে থেকে লাভটা কি হচ্ছে? হ্যাঁ, ওরা তো দাঁড়িয়ে দেখছে, কিছুই তো করতে দিচ্ছে না। আমার কথাটা শুনুন, আমার একটা প্রশ্ন উত্তর দিন, বিজয়াকে ডাক্তার ট্রিটমেন্ট করবে না করবে না সেটাকে বলুন। আপনি এত উতলা হবেন না প্লিজ, একটু শান্ত হন প্লিজ। দেখুন, উনি কিন্তু একদম ঠিক কথাই বলছেন। সত্যি তো, একটা মানুষের যদি হার্ট না চলে তাহলে তো বড় সমস্যা হয়ে যাবে। আমাদেরকে প্লিজ ওনার ট্রিটমেন্টটা শুরু করতে দিন, উনিও তো ট্রিটমেন্ট পাওয়ার অধিকার রাখেন। এই শুনুন, আপনার বাত কান কি কোটা খতম, শেষ হয়ে গেছে, অনেক বলে ফেলেছি। হ্যাঁ, যান ক্যাপ্টেনকে দেখুন, যান। আপনাদের লোক তো ভিতরে বসে আছে, ওদের হাতে বন্দুক নেই, কেন কিছু করতে পারছে না ওরা? দেখুন আপনি আমাদের থেকে ভালো বোঝেন, একটা বড় অপারেশন করার সময় হার্ট, কিডনি, লিভার যে কোনোটা ট্রাবল দিতে পারে। আপনারা তো ঠান্ডা মাথায় সামলান নাকি? আমরাও তাই করছি, একটা বড় অপারেশন, ঠিক সময়ে ওষুধ পড়বে। তার মানে মেডিনিস্টের ভেতরে লোক আছে, পুলিশ তার নিজের লোক পাঠিয়েছে ভেতরে। আরে আর একটা কথা পরিষ্কার হয়ে বলছি, আমাদের ক্যাপ্টেন ছাড়া কারুর ট্রিটমেন্ট হবে না। ওকে, কানে যাচ্ছে না কথাটা কারুর? সোজা গুলি করে দেবো, তারপর কানে কথা যাবে? হ্যাঁ, দেখুন, আমরা যদি ওনার এই মুহূর্তে ট্রিটমেন্ট না করি ওনার ক্ষতি হয়ে যাবে। क्या होगा? কি হবে? কি 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 বড় ক্ষতি কি হবে? মরে যাবে তো? যাক মরে, কি করব আমরা? আনন্দি, আনন্দি দাদা ভাইকে আটকাও। আরে আপনারা কি করছেন কি? ওদের সাথে নেগোশিয়েট করুন, আর নাহলে আমাকে ভিতরে যেতে দিন। বিজয়কে বাঁচান, আর ভিতরে যারা আছে তাদেরকে বাঁচতে দিন প্লিজ। আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ। समझ गए? इन लोग कोई कुछ काम नहीं करेगा, जो करना है अपने को ही करना पड़ेगा। আমরা রেডি আছি বস। कब से बोल रहा हूँ, उड़ा दूं सबको, तब से नखरा चल रहा है। ये 6 डॉक्टर और कैप्टन को ओटी में ले जाना है। हाँ, ए कहाँ है ओटी? ओटी कहाँ है? ওখানে নিয়ে চলো ক্যাপ্টেনকে, চলো। ওখানে সবাই যাবে। এইখানে এই মহিলা পড়ে থাকলে কারুর মন লাগবে না, কেউ ঠিক করে কাজ করবে না। চলো ওটিতে চলো সবাই, চলো। আরে কি মুশকিল! पूछा मैंने, हाँ कि ना पूछा मैंने? সবাই ওটিতে যাবে, ক্যাপ্টেন ওইখানে শিফট হবে, সব করা ডাক্তার ওটিতে যাবে। ক্লিয়ার, ফাইনাল। ए, चलो रे चलो, नौटंकी खत्म, काम शुरू करो। चलो चलो चलो। গায়ে হাত দিবালাই, মুখে কথা কও। नहीं, गोली दूर से मारेंगे, दूर से। আপনারা কি মানুষ? একজন এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে একজন ডাক্তারকেও দেখতে দেবেন না?
अरे यार मेरा सर दर्द करने लगा है अभी तो। अरे ये लोग इतना बात क्यों करता है यार? हॉस्टेजेस हो तुम लोग, समझ में नहीं आता क्या? বুঝে যাবে, বুঝে যাবে। ওটিতে নিয়ে যা সবাইকে, চ। আপনারা চান তো আপনাদের ক্যাপ্টেন বেঁচে যাক? ওনাকে যদি এখান থেকে একটুও নড়ানো হয় না, সেটা ওনার জন্য খুব রিস্ক হয়ে যাবে। এইভাবে একটা মানুষকে ওটিতে নিয়ে যাওয়া যায় না। দেখুন, ये सब मुझे नहीं पता। কি করে শিফট করলে ক্যাপ্টেনের কিছু হবে না সেটা আপনাদের দায়িত্ব, সেটা আপনারাই দেখুন। এইখানে কাজটা হচ্ছে না, ওটিতে যেতেই হবে। এই চলো 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 চলো, লে যা ভাই। ওকে টিম, বুঝতেই পারছো তাহলে যে আমাদের সামনে একটা অনেক বড় চ্যালেঞ্জ আছে এখন। যা করার করব, এখানে কারো কোনো ক্ষতি হতে দেব না। বাট ওকে ঠিক আছে, আমরা এখন ওনাকে নিয়ে যাবো এখান থেকে ওটিতে। এটাই এখন আমাদের কাজ। চলো দেখি। अरे क्या बात, क्या बात, क्या बात, ये हुई ना बात। এরকম মেয়ে হলে না দিল খুশ হয়ে যায়। কি রে? হ্যাঁ चलो रे, अभी कैप्टन का ओटी होगा ना। डॉक्टर लोग चलो चलो, लग जाओ काम पे, चलो शाबाश। জুয়া, मैडम फास्ट फास्ट फास्ट। বন্দুক দেখিয়ে বডিটা শিফট তো করিয়ে দিলেন। এবার যদি আমরা ট্রিটমেন্ট না করি, হাত পা গুটিয়ে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে বুঝতে পারছেন? না, আমি তো দেখছি আপনি একটার পর একটা দাও মেরেই যাচ্ছেন। কি মানে এটাই সব, নাকি আরো কিছু প্ল্যান আছে আপনার? প্ল্যান আপনারা করেন, আমরা করি না। আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু সেটা এইভাবে বন্দুকের ডগায় দাঁড়িয়ে থেকে নয়। তাই বন্দুকটা নামান। अच्छा मैडम, आप मुझे बातें करना सिखाएंगे? दारुण কথা বলেন আপনি। যুক্তি দিয়ে কথা বলি, আপনি শিখবেন? তাহলে আপনিও দেখবেন যুক্তি দিয়ে কথা বলতে পারবেন। আচ্ছা, পুলিশের ওখানে কি যুক্তি দিয়ে এসেছেন তাহলে? ব্যাপারটা কি বলুন তো, সময় নষ্ট করার মতন সময় সত্যি আমাদের হাতে নেই। তাও আপনার সাথে সাথে আমিও সময় নষ্ট করছি। আপনি যদি চান আপনাদের ক্যাপ্টেন প্রাণে বাঁচুক, তাহলে আমাকে ট্রিটমেন্টটা শুরু করতে দিন, আর বন্দুকটা দয়া করে নামান। এটা হয়, होता है। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমার ভয় লাগছে না। क्यों? আপনার প্রাণের মায়া চলে গেছে? কি হবে থেকে? কার জন্য করব প্রাণের মায়া? আপনারা এখানে আমাদের সবাইকে আটকে রেখেছেন। যারা আমাদের আপনজন তাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এরপরও বলছেন যে প্রাণের মায়া নেই। না নেই তো, কাদের জন্য বাঁচবো? যদি বাঁচার ইচ্ছাটাই না থাকে তাহলে তো মরার কোনো ভয় নেই। তবে ম্যাডাম, মরার আগে অনেক কিছু হয়। দর্দ, দর্দ এমন চিজ না ম্যাডাম, মানুষ হাত জোর করে বলে আমায় মেরে ফেলুন, মেরে ফেলুন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না এই দর্দ। অনেক দর্দ দেখেছেন তাই না? আপনারা তো বুঝতে পারছেন না, এই যে দর্দের কথা আপনারা বললেন, এই একই দর্দ আপনাদের ক্যাপ্টেনেরও হচ্ছে। নেহাত উনি আনকনসিয়াস আছেন তাই, তা না হলে না ওনার যে পরিমাণ যন্ত্রণা হওয়ার কথা, সেন্স থাকলে না উনিও আপনাদের কাছে হাত জোর করে বলতেন আমাকে মেরে ফেলো। কিন্তু আপনাদের দেখে কি মনে হচ্ছে বলুন তো, আপনাদের কাছে না আপনাদের ক্যাপ্টেনের প্রাণের কোনো মায়াই নেই। দেখুন, আপনাদের ক্যাপ্টেন আমার পেশেন্ট। আমি কখনোই চাইবো না আমার কোনো পেশেন্টের ক্ষতি হয়ে যাক। আমি চাই উনি প্রাণে বাঁচুক। তাই বলছি আমাকে ট্রিটমেন্টটা শুরু করতে দিন। ওনার এখন কি কন্ডিশন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আপনারা এইভাবে বন্দুকের ডগায়, মানে বন্দুকের ভয় দেখিয়ে আমাদেরকে দিয়ে অপারেশন করাতে পারবেন না। এই, और एक भी लफ्ज नहीं, দাঁড়াও, চুপ চুপ। বুঝেছি, এই এতগুলো কথার মানে একটাই দাঁড়ায়, এমডি ম্যাডামের কাছে কোনো ডক্টর না পাঠালে আপনি আমাদের ক্যাপ্টেনের ট্রিটমেন্ট করবেন না, তাই তো? ঠিক ধরেছেন।
কারণ দুটো ট্রিটমেন্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাকে এমডি ম্যাডামের কাছে যেতে হবে। আপনি চলে যাবেন? তাহলে আপনার ফেভারিট পেশেন্ট ক্যাপ্টেনের ট্রিটমেন্ট কে করবে? আমি আছি, আমি দেখছি। আমিও আছি গো। আমিও তো আছি, আমি অনেক বেটার সার্জারি করি। झुंड रेडी हो गया। কিন্তু কি কিন্তু? কোনো কিন্তু নয়। এখানে যে সমস্ত ডাক্তারেরা আছেন তারা প্রত্যেকে অভিজ্ঞ। আপনাদের ক্যাপ্টেনকে ওনারা ঠিক সুস্থ করে তুলতে পারবেন। কিন্তু আমি যদি ওখানে না যাই তাহলে আমাদের এমডি ম্যাডামের ট্রিটমেন্টটা হবে না। না, আপনি যাবেন না। তো চল। আরে চলো। আরে আরে ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? ও কি করবে? নন্দু, ডোন্ট প্যানিক। এই তুমি করবে এমডি ম্যাডামের ট্রিটমেন্ট ফাইনাল? কি ডাক্তার সাহেবা, ওনার উপর কনফিডেন্স আছে তো? ওনার কাছে এমডি ম্যাডামের দিল কা দাওয়া আছে তো? ডক্টর বিক্রম ভাই, ভাই মাকে সামনে নিও ভাই। ভেরি গুড ভাই, চলো ভাই। আর শুনুন ম্যাডাম, এবার ট্রিটমেন্টটা শুরু করুন। কাকিমা কি হয়ে গেল? কাকিমা কথা বলুন না। ও কাকিমা, আরে কথা বলছেন না। ম্যাডামের ট্রিটমেন্ট আমি করব। হ্যাঁ, এই তো ডাক্তারবাবু এসে গেছে। ডক্টর বিক্রম প্লিজ দেখুন না, উনি কোনো কথা বলছেন না, ওনার সেন্স চলে গেছে। দেখছি ম্যাডামকে আগে এখানে শোয়াতে হবে, ইসিজি করতে হবে। দেখে আনন্দি ঠিকই বলেছিল, ইটস অ্যান অ্যাটাক। অনেকটা সময় গড়িয়ে গেছে বলে ম্যাডামের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে তো একটা পোর্শন পুরোটাই ব্লক। হ্যাঁ, স্টেন বসাতে হবে। কি স্টেন বসাতে হবে? মানে এটা তো ভালো হাত ছাড়া সম্ভব নয়। কিন্তু বিক্রম তুমি তো। হ্যাঁ আমি জানি, আমি গাইনোকোলজিস্ট। আমি অপারেশনটা করতে পারবো না, কিন্তু চোখ বন্ধ করে নিখুঁতভাবে যে এই অপারেশনটা করতে পারবে সে তো। কাকিমা আপনি ভয় পাবেন না, আপনি চোখ খুলুন না। এখানে অনেক ভালো ভালো ডাক্তাররা আছে। আরে যদি ডক্টর বিক্রম না পারে তাহলে ডক্টর অর্ণব আছে। অর্ণব নিশ্চয়ই পারবে। হ্যাঁ কি হলো, পারবেন তো? আপনি বলুন না। মানে আপনিও পারবেন না? এই সার্জারিটা আমরা কেউ করতে পারবো না, খুব ডেলিকেট সার্জারি এটা। এক্সপার্ট সার্জন ছাড়া এটা করা ইম্পসিবল। আমরা কি একটা দিন সময় পাবো না ডক্টর বিক্রম? না, পারবো না। আমরা আমাদের এক মুহূর্ত অপেক্ষা করাটা ঠিক হবে না। আপনারা প্লিজ একবার দেখুন না, কাকিমার দিকে তাকিয়ে দেখুন অবস্থাটা। আমাকে অতীতে যেতে হবে, ওদের সঙ্গে একবার কথা বলতে হবে। ওদের একবার কি করছে? কি যার কাছে ওটি জল ভাত সে ডাক্তার করছে? আদিদেব লাইরি থাকতে বিজয়া স্টেন বসানোর জন্য ডাক্তার লাগবে? উনি কি আগের কথা কিছু মনে করতে পারছে না? হ্যাঁ অফিসার, আসলে ব্রেন টিউমার ওটি হওয়ার পর থেকে না ও কিছু মনে রাখতে পারছে না। ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরকে আমরা হারালাম। আদি তুমি পারবে বাবা,
তুমি চেষ্টা করো, তোমার মায়ের অপারেশন তোমাকেই করতে হবে। তুই ভাব ভাব বাবা, ভাব। একটু ভাব বাবা, তুই পারবি, আমি বলছি তুই পারবি। আপনি নেগোসিয়েশন চালু করুন, আমরা ওনাকে বাইরে নিয়ে এসে ট্রিটমেন্ট করাবো। ওকে স্যার। अरे অফিসার, কি ব্যাপার? ফিরসে ইয়াদ কিয়া? কেন বলুন তো, আপনার এত ঘন ঘন আমাদের কথা মনে পড়ছে? কি কোনো আপডেট আছে? হ্যাঁ, আপডেট আছে। গভর্নমেন্ট আপনাদের ডিমান্ডগুলো নিয়ে আলোচনা করছে। ভেতরে অফিসিয়ালি মিটিং চলছে। মিটিং হোক, ততক্ষণ আমাদের একটা রিকোয়েস্ট আছে। আমি জানতাম আপনি এরকমই একটা কিছু বলবেন, জানা ছিল এটা। আমাদেরও জানা আছে যে আপনারা আমাদের কথা রাখবেন। না, আমি একবার কথা শুনেছি, ওই ওষুধের জন্য, কিন্তু ক্যাপ্টেনের জন্য। अगर कैप्टन का बात नहीं होता মেরিনেস থেকে কেউ এক পাও বেরোতো না। রাগি দেবেন না, একটু নরম করে কথা বলুন প্লিজ। আমরা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি গেটে। প্লিজ দরজাটা একবার খুলে দিন। এটা কেন? ও বুঝেছি, আপনারা নজর রাখছেন, তাই তো? আর আপনাদের কাজ কি আছে? টিকটিকি তো আপনারা আছেন, কোনো গেট বেট খুলবে না। এত কেন নজর করছো অফিসার? হ্যাঁ, নজর তো রাখতেই হবে। নজর রাখতে হবে না, কারণ এখন আমাদের মানুষগুলো আপনাদের কাছে আছে। প্লিজ বলছি, ওনাকে ছেড়ে দিন, ওনার ওটির প্রয়োজন। ছেড়ে দেবো? ছেড়ে দিতাম যদি না জানতাম যে আপনারা আঁখ লাগিয়ে বসে আছেন। শুনুন, এই হসপিটালের গেট তখনই খুলবে যখন আমাদের টাকার ফার্স্ট ইনস্টলমেন্টটা ঢুকবে। 200 কোটি টাকার 2 টাকাও পাইনি এখনো, বুঝলেন? যা করার জলদি করুন। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, ওনাকে প্লিজ ছেড়ে দিন। এবার কথা বললে কিন্তু লাশ পড়বেই পড়বে। আর ধরে নিন, এই এমডি ম্যাডামের লাশ দিয়ে শুরু করব। কি বললেন? লাশ পড়বে এমডি ম্যাডামের? এই কথাটা বলার সাহস পেলে কি করে? দাদাভাই চুপ করো দাদাভাই চুপ করো, প্লিজ চুপ করো। সবাই মিলে এইভাবে চিৎকার করলে কাজের কাজ কিচ্ছু হবে না। এইটা ঠিক কথা না, কিছু ঠিক কথা না। এখানে কেউ কোনো কাজই করছে না। আমাকে প্লিজ অন্তত একবার ভেতর, ঠিক আছে ভেতরে যেতে দিতে হবে না, অন্তত একবার কাউকে ডাকুন ভেতর থেকে। হবে না, ক্যাপ্টেনের ওটি চলছে, কাউকে তাং করা যাবে না। আরে আর তাও এখানে মানুষটা মরে যাচ্ছে, এটা কি আমরা চোখের সামনে দেখবো? আরে দে দো দবাই বাবাই কুছ তো। ডাক্তার তো নিয়ে এনেছি। এই ডাক্তার, এই কি করছো কি তুমি? হ্যাঁ, ওটি করতে হবে, ওষুধে কোনো লাভ হবে না। আরে তো मैं क्या करूं? ওটি তো তুমিই পারো করতে, ইউ আর দ্য ডক্টর। না, পারি না। আজ যদি তোমার স্মৃতি না ফেরে, তাহলে তুমি যতদিন বেঁচে থাকবে এই দিনটা তোমার কাছে অভিশাপ হয়ে থাকবে দাদাভাই। তুমি পারতে তোমার মাকে বাঁচাতে, তবু তুমি কিচ্ছু করতে পারোনি। এই ভার আমি তোমাকে বইতে দেব না, তোমাকে মনে করতেই হবে পুরনো কথা। দাদাভাই একবার এসো একবার আমার সাথে। দাদাভাই, এই ওটিটা একমাত্র তুমি করতে পারো দাদাভাই, ওটিটা করো। কি বললেন আপনি? আমি ওটি? তোমার মতো ভালো কার্ডিওলজিস্ট আর একটাও নেই। ঠিক বলেছেন,
থ্যাংক ইউ তনুশ্রী ম্যাডাম। আপনি যদি এই কথাটা না বলতেন আমি সাহস করে বলতে পারতাম না। এখন এই মুহূর্তে এটাই বলা উচিত ছিল। এখন কেউ যদি কিছু করতে পারে সেটা আপনি। প্লিজ কিছু করুন। কি কি বলছো কি তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল? আমি কি বলছো ভেবে বলো। আমি ওটি কি না না না, আমি হাল ছাড়বো না। যতক্ষণ না তুমি ওটি পর্যন্ত যাচ্ছ আমি তোমায় পুরনো কথা মনে করাতেই থাকবো দাদা ভাই, সে আমায় যতই সবাই বারণ করুক। একদম ঠিক, তাই হয়েছে। আচ্ছা ও কি করে ওটি করবে? ও তো নিজের নামটাই মনে করতে পারছে না। না পারুক, তবে ওটি দাদা ভাইই করবে। তনুশ্রী, তনুশ্রী তুমি টেন্স, তোমার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। তুমি তুমি প্লিজ কোথাও গিয়ে একটা বসো, যাও। আমি বাকিটা দেখে নিচ্ছি। না, আমি বসবো না, আমি কোনো কথা শুনবো না। আমি জানি দাদাভাই এই ওটিটা করতে পারবে। একবার ওটিতে গিয়ে দাদাভাই দাঁড়াক না, ও সব মনে পড়ে যাবে, আমি জানি। ও ওটি করা, মানুষের ট্রিটমেন্ট করা, এগুলো ভুলতে পারে না। আমি বলছি তুমি সব পারবে, তুমি সব পারবে। এরকম কত বড় বড় ওটি তুমি একা সামলেছ। কত কত মানুষ শুধু তোমার জন্য বেঁচে আছে, তুমি পারবে। এই একটা কথাও ভুল নয়, এই শহরের আপনি নামকরা ডাক্তার। আপনার কাছ থেকে মানুষ চিকিৎসা নিতে আসে দূর দূর থেকে। আপনি এই ওটিটা চোখ বন্ধ করেই করে ফেলতে পারেন, এতটাই স্কিলড হ্যান্ড আপনার। अरे यार झुरी থেকে আর কি কি সাপ বেরোবে, ये भी बढ़िया है। হ্যাঁ আচ্ছা এটা করার কি খুব দরকার ছিল তোমাদের? ওর তো কিছু মনে নেই, ও ওটি করতে পারবে না, ওর পক্ষে সম্ভব নয় করাটা। কেন সম্ভব নয়? একটু একটু মাথায় জোর দিয়ে ভাবুক না। চিকিৎসা করা, ওটি করা, এগুলো দাদাভাই ভুলতে পারে না। আর তাছাড়া কার ওটি করছে সেটাও একটু ভাবুক। এই ওটি দাদাভাই করবে। কি হলো, আপনার কিছু মনে পড়েছে? এ জিনিস ভোলার না, মনে ওর পড়তেই হবে। আমি আবারও বলছি, তোমরা কিন্তু ভুল করছো, ভুল করছো তো। মনে পড়েছে আদির, মনে পড়েছে আদির। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তুমি ঠিক পারবে, তুমি ঠিক পারবে আদি, তোকে পারতেই হবে। বিজয়া তুমি চিন্তা করো না, তোমার ছেলে তোমার অপারেশন করবে, তুমি একদম চিন্তা করো না। সব মনে পড়ে গেল আদির। তার মানে আমি আবার ব্যাক ফুটে চলে গেলাম, আবার আদি এসে সবটা বুঝে নেবে, আমার হাতের বাইরে চলে যাবে সবটা আবার। ফাইনালি হি ইজ ব্যাক, চিফ ইজ ব্যাক।
আনন্দি, তুমি জানতেও পারলে না এখানে কত বড় একটা মিরাকেল হয়ে গেল। অক্সিজেনটা চেক করুন। পালসটা বলুন একবার। আপনি কি করছেন বলুন তো? আপনি কি জানেন না কিভাবে অক্সিজেনটা মনিটর করতে হয়? নার্স সাজিয়ে ভেতরে ঢুকিয়ে এখন ওটির ডিউটিও করতে হচ্ছে আমাদের স্টাফদের। পারবে পারবে, ঠিক পারবে। হ্যাঁ, ডক্টর আদিদেব লাইটের সাথে যেই থাকবে সেই সব কিছু পারবে। Yes, Adi. Give it up. Operation successful. সাকসেসফুল? হ্যাঁ, অপারেশন সাকসেসফুল, ভেরি গুড ক্যাপ্টেন। জ্ঞান নেই তো? স্বাভাবিক, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে জ্ঞান আসতে। এমনি ডক্টর সুপর্ণা, আমি একবার মায়ের কাছ থেকে ঘুরে আসছি। এক্সকিউজ মি। আনন্দি, ডক্টর বিক্রম, মা কেমন আছে ডক্টর বিক্রম? আনন্দি, অপারেশন কে করেছে জানো? অপারেশন? মাকে অপারেশন করতে হয়েছে? হ্যাঁ, স্টেন্টে বসেছে। হ্যাঁ, কিন্তু সেই অপারেশন তো তুমি তো করতে না, আমি করিনি। কিন্তু ডক্টর বিক্রম, ওই অপারেশন একমাত্র ডক্টর আদি। কি বলছো? এটাই সত্যি আনন্দি, এটাই সত্যি। অপারেশন ডক্টর আদিদেব করেছে। And operation is successful.